আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 8 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গিরিবালা সিরকার বালিকা বিদ্যালয়া প্রাইমারি সেকশন অ্যান্ড কান্তিরাজ এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক চিহ্ন দাও। একের এক আছে গালের চামড়া, এটা হবে পাতলা হবে। একের দাগে 2 একটি জলবাহিত রোগ হলো, এটা হবে টাইফয়েড। একের দাগে 3 কাদার থেকে বালির ভাগ বেশি, এটা হবে বেলে মাটিতে। একের দাগে 4 বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, এটা হবে 1929 সালে। একের দাগে 5 মানুষের শরীরে কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো, এটা হবে হিউমেরাস। একের দাগে 6 সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হলো, এটা হবে হৃৎপিণ্ড। এরপর 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 দিকে আছে ত্বকের ওপরের স্তরে, এটা হবে রক্ত থাকে না। 2 দিকে 2 একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো, এটা হবে ছাগল। 2 দিকে 3 একটি শিকারী মাছের নাম হলো, এটা হবে শোল হবে। এরপর 2 দিকে 4 এটা পিঁপড়ে হবে। বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারি। 2 দিকে 5 টিয়া পাখি হলো, এটা হবে বন্যপ্রাণী হবে। 2 দিকে 6 আমাদের শরীরের বর্মটি হলো, এটা হবে ত্বক বা চামড়া। 2 দিকে 7 জল শোধন ও মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয়, এটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপরে 3 দিকে হচ্ছে সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও যে কোনো 4টি। 3 দিকে 1 আছে পায়ের গোড়ালি চামড়া পাতলা, এটা ভুল হবে। এরপরে 3 দিকে 2 আছে সজারুর লোম শক্ত এবং সুচালো, এটা ঠিক হবে। 3 দিকে 3 রুই মাছের পাখনা সাঁতরে, এটা ঠিক হবে। 3 দিকে 4 চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, এটা ভুল হবে। 3 দিকে 5 ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, এটা ঠিক হবে। 3 দিকে 6 গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, এটা ভুল হবে। এরপর 4 দিকে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে 4 দিকে 1 কাঁধ থেকে কনুই, এটা হবে হিউমেরাস। 4 দিকে 2 মেরুদণ্ড, এটা হবে কশেরুকা। এরপর 4 দিকে 3 আছে কনুই থেকে কবজি, এটা হবে আলনা ও রেডিয়াস। 4 দিকে 4 কোমর থেকে হাঁটু, এটা হবে ফিমার। 4 দিকে 5 হাঁটু নিচ থেকে গোড়ালি, এটা হবে টিবিয়া ও ফিবুলা। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। 5 দাগে 1 আছে মাটির সজীব জৈব উপাদানের নাম কি? মাটির সজীব জৈব উপাদানের নাম হলো কেঁচো। এরপর 5 দাগে 2 আছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। এর উত্তরটি হলো রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ 1 হচ্ছে দুধে লেবুর রস মেশালে দুধের লেবুর রস দিয়ে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হতে পারে না। এরপর 2টা আছে কাপড়ের দাগে লেবুর রস দেওয়া, কাপড়ে যে দাগ সাপ দিয়ে ওঠে না তাতে লেবুর রস দিলে উঠে যায়। এরপরে 5 থেকে 3 আছে কোচবিহারের একটি জলাভূমির নাম লেখো। কোচবিহারের একটি জলাভূমির নাম হলো রসিক বিল। 5 থেকে 4 আছে একটি ঔষধি গাছের নাম লেখো। একটি ঔষধি গাছের নাম হলো কালমেঘ। 5 থেকে 5 আছে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কারণ শরীরে মেলানিন কমে যায়। এরপরে 5 থেকে 6 আছে ডট চিকিৎসা করা হয় কোন রোগের জন্য? ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য। এরপর 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 6 থেকে 1 আছে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 2টি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো বিষয় মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী। বিষয় 1 হচ্ছে মেরুদণ্ড দেহে পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান, এটা হবে অমেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ড অনুপস্থিত। এরপর 2টা আছে দেহ গঠন, কোষের গঠন উন্নত ধরনের, এরা বহুকোষী হয়। আর এটা হবে কোষের গঠন অনুন্নত, এরা এককোষী বা বহুকোষী হয়। এরপর 3টা আছে উদাহরণ মাছ ব্যাঙ মানুষ প্রভৃতি, আর এটা হবে অ্যামিবা মশা মাছি প্রভৃতি। এরপরে 6 থেকে 2 আছে ভূমিক্ষয় রোধ করার 2টি উপায় লেখো। এর উত্তরটি হলো ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো 1 হচ্ছে যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন ওষুধের মোড়ক থার্মোকল প্রভৃতি না ফেলা। 2 অপ্রয়োজনে গাছ না কাটা। 3 পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো। 4 পশুচারণ নিয়ন্ত্রণ করা। এগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে। এরপরে 6 থেকে 3 আছে ORS কি কাজে লাগে?
বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? এর উত্তরটি হলো, প্রথম উত্তরটা তোমরা এখান থেকে বলে দেবে যে পায়খানা ও বমি হলে শরীর থেকে প্রচুর জল ও নুন বেরিয়ে যেতে থাকে। এ কারণে রোগীকে বারে বারে নুন, চিনি, জল খাওয়ানো উচিত, তাহলে বেরিয়ে যাওয়া জল ও নুনের ঘাটতি পূরণ ঘটবে এবং রোগী অবসন্ন হয়ে পড়বে না। এই জন্য রোগীকে ওআরএস খাওয়ানো হয়। এরপরে যেটা আছে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি, এক হচ্ছে প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2, এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। এরপরে 6 থেকে 4 যেটা আছে, উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি? এর উত্তরটি হলো, উদ্ভিদের উপর প্রাণীদের নির্ভরশীলতা, তোমরা এটা বলে দেবে। এক হচ্ছে প্রাণীদের খাদ্যের উৎস হলো উদ্ভিদ। তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় এবং মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি খায়। 2 হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবিড়ালি, বানর, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছে বাস করে। 3, পাখি, কীটপতঙ্গ, কাঠবিড়ালি, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছের ফল, বীজ, ফুলের মধু প্রভৃতিকে খাদ্যরূপে গ্রহণ করে। 4, মৌমাছির মধু আসলে ফুলের মকরন্দ। 5, ফুল বিভিন্ন উদ্ভিদ মানুষের মনে সৌন্দর্যবোধ তৈরি করে। এরপরে 7 থেকে আছে একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই তোমরা রুই মাছের চিত্রটা দেখে নাও এবং এই বিভিন্ন অংশগুলি চিহ্নিত করা আছে, তোমরা এটা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 8 দাগে গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়া প্রাইমারি সেকশন অ্যান্ড কান্দিরাজ এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।